হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একটা যুদ্ধ হয়, ইয়ারমুকের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? ইয়ারমুকের যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে একজন সেনাপতি ছিলেন, তার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। নাম বলেন কি নাম? আমার সাথে কথা বলতে হবে, ঘুমালে চলবে না। কথা বললে দেখবেন যে শীত কেটে গেছে। আর যারা মুনাফিক, যারা ইহুদিদের দালাল, যারা তারা এখান থেকে পালিয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? যখন আল্লাহর ধ্বনি হয়, আল্লাহু আকবারের ধ্বনি হয়, আজানের ধ্বনি হয়, তখন এই চাষবাসে যত রকম শয়তান থাকে নেজ গুটিয়ে পালায়। বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান যদি হুঙ্কার ছাড়ে, কাফেরদের অন্তরগুলা কেঁপে ওঠে, তাদের পায়ের নিচে মাটি সরে যায়। এই যে এখন কি হয়ে গেল রে, মুসলমানরা যেই তাকবীর দিছে, কখন যেন আমাদের উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, খালিদ বিন ওয়ালিদের কথা বলতেছিলাম, যার বীরত্বের কথা আপনারা শুনে থাকেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হন। তেনার ওই সময় রোমের সম্রাট যিনি ছিলেন, তার কাছে সন্ধির জন্য খালিদ বিন ওয়ালিদ এবং তার সাথে 100 জন সৈন্য পাঠায়। কয়জন বলেন? 100 জন সৈন্য পাঠিয়ে দেয়। এই 100 জন সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রোম সম্রাটের কাছে চলে যায়। গিয়ে দেখেন যে দুই পাশে ডানে এবং বামে এরকম করে তরবারি ধরে আছে। এইদিকে 1.5 লাখ আর এইদিকে 1.5 লাখ। কয় লাখ হলো? এই 3 লাখ সৈন্য তাদের তরবারি গুলাকে এইভাবে ধরে আছে। এই মাঝখান দিয়ে নিচ দিয়ে যেতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ এবং তার সাথে 100 জন সৈন্য সাহাবী, এরা মাঝখান দিয়ে যাবে। অবস্থা কি বেগতিক না? মাথার উপরে কি আছে বলেন? ছুরি আছে দুই পাশে, একজন দুইজন সৈন্য, প্রায় 3 লক্ষ সৈন্য রোম সম্রাটের সৈন্যগুলা দাঁড়িয়ে আছে। এর মধ্যে দিয়ে পার হওয়া চারটিখানি কথা। হযরত খালিদ বিন ওয়ালিদ 100 জনকে নিয়ে মাঝখান দিয়ে যখন অগ্রসর হলেন, সামনে ঢুকবেন, দেখেন যে একটা গেট করা। এই গেটের উপরে একটা মূর্তি রাখা আছে। খালিদ বিন ওয়ালিদ বললেন যে এই যে গেটের উপরে যে মূর্তি আছে, এই মূর্তি থাকা অবস্থায় আমরা ভিতর দিয়ে যাব কেন? বলে মুসলমান তাদের এই মাথা যদি নত হয়, তাহলে সেটা একমাত্র আল্লাহর কাছে হবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে এই মাথাকে নত করার আদেশ, নত করার অনুমতি আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার কারোর জন্য দেন নাই। বলেন ঠিক না বেঠিক? নবীর জন্য কি মাথা নত করতে বলছেন? বলছেন নাকি বলেন? আপনারা তো ঠিকই খাজা বাবার দরবারে যখন যান, তখন তো মাথা নত করে বসেন। আপনারা যাদেরকে মুরিদ মানেন, তাদের কাছে গিয়ে সিজদা করে বসেন। মাজারে গিয়ে সন্তান চান, সম্পদ চান, কত কিছু তাদের কাছে চান। আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ ব্যতীত দুনিয়ার মধ্যে কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য, কোন নেতার জন্য, কোন পীরের জন্য এই সিজদা দেওয়াকে হারাম করেছেন, হারাম করেছেন। বলেন ঠিক না বেঠিক? শিরক, এটা শিরক। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যে এই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা অনেক গুনাহকে maaf করবেন, কিন্তু শিরক গুনাহকে আল্লাহ তাআলা maaf করবেন না। এই জন্য যদি সন্তান চেতে হয়, কার কাছে চাবো বলেন? আওয়াজ দিতে বলতে হবে, সন্তান চাইলে কার কাছে? সম্পদ চাইলে কার কাছে? সুস্থতা চাইলে কার কাছে? এই জন্য সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। ওই যে সৈন্যরা তারা বলতেছে যে খালিদ বিন ওয়ালিদ, তোমাকে পার হতে হলে এই আমাদের সম্রাটের কাছে যেতে চাইলে এই ব্রিজের নিচ দিয়ে আপনার এর পদ্ধতি তোমাকে যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তোমার কাছে নাই। আর এদিক দিয়ে ঢুকতে হলে তোমাকে মাথা নিচু করতেই হবে। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, তোমরা মুসলমানদেরকে চেনো নাই। মুসলমান জীবন থাকতে, এক ফোঁটা শরীরের মধ্যে রক্ত থাকতে, চাই আমাকে তোমরা শুলিতে দাও, চাই আমাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে দাও, এরপরেও মুসলমান কখনোই কোন মূর্তির সামনে, কোন লিডারের সামনে, কোন পীরের সামনে মাথা নত করবে না, করবে না, করবে না। এখন বলো,
এই গেট তোমরা ভাঙবা নাকি আমরা ভাঙবো? আমরা তো ঢুকবোই, যদি তোমরা ভাঙো তো ভালো, যদি না ভাঙো তো আমরা ভেঙে ভিতরে ঢুকবো। খালিদ বিন ওলীদের কথা শুনে সবাই তো হাক্কা বাক্কা হয়ে গেল। ভিতরে সম্রাট, সে রোম সম্রাট করতেছে যে বাহিরে এত আপনার হট্টগোল কেন, এত হাওমাও শোনা যাচ্ছে কেন, এত আওয়াজ কেন, বাহিরে খোঁজ নাও, দেখো কি হলো। খোঁজ নিয়ে দেখে যে মুসলমানরা তারা এই ফটকের ভিতর দিয়ে নিচ দিয়ে ঢুকবে না। বলে কি চায় তারা? বলে এটা আমাদেরকে ভাঙতে বলে, আমরা যদি না ভাঙি তাহলে তারা নাকি ভেঙে এর মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ বলে। এখন রোম সম্রাট বলতেছে যে কঠিন অবস্থা, তারা যদি এই আপনার ফটককে ভেঙে ফেলে, তাহলে এই গেটকে ভেঙে ফেলে, আমাদের আর সম্মান থাকবে না। আমাদের সম্মান বাঁচানোর জন্য তাড়াতাড়ি এই গেটকে ভেঙে দাও আর তাদেরকে ভিতরে আসতে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান শক্ত পায়ে দৃঢ় মনোবল নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি কোনো কাজকে করার জন্য ইচ্ছা পোষণ করে, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই কাজকে পুরো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শুধু নিয়ত করা, ইতমামু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই কাজকে পুরো করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত করা আমাদের। রোম সম্রাট এই বাদশা বসে আছে এবং 100 জনের জন্য সোনার চেয়ার চতুর্দিক দিকে লাইন করে রাখছে। খালিদ বিন ওলীদ ভিতরে ঢুকে দেখে আমাদের বসার জন্য সোনার চেয়ার রাখছে। রেগে গিয়ে প্রত্যেকটা চেয়ারকে লাথি মেরে ভেঙে দিয়েছে আর বলেছে, মুসলমান কখনো সোনার জিনিস ব্যবহার করে না। বলেন ঠিক না বেঠিক? পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, চাই সেটা 1 লক্ষ হোক, 1 চুল পরিমাণ হোক না কেন, হারাম হারাম হারাম। কাঠের চেয়ার টান দিয়ে রোম সম্রাটের সামনে গিয়ে বসলেন, হাঁটুতে হাঁটু মিলিয়ে রাখলেন। বসার পরে তেনার হাতে যে তরবারি ছিল, এই তরবারিটা বের করে এরকম কয়েকটা ঘুরানি দিলেন। কি দিয়েছেন বলে? কয়েকটা ঘুরানি দিয়েছেন। রোম সম্রাট বলতেছে, আমার সামনে তুমি পায়ে পা রেখে আমার পায়ের সাথে লাগিয়ে বসলা, অস্ত্র বের করে ঘুরানি দিলা, এটার কারণ কি? বিন্দু পরিমাণ কি আমাকে ভয় লাগে না? এত সৈন্য দেখেও কি তোমাদের ভয় লাগে না? খালিদ বিন ওলীদ বলেন যে না না না, মুসলমান কখনো কাফেরদেরকে ভয় পায় না। বলেন ঠিক না বেঠে? কঠিন হুঙ্কার দিলেন। মুসলমানের এই সাহস দেখে রোম সম্রাট এবার তাকে আপনার ঠেট দেওয়া শুরু করলো। খালিদ বিন ওলীদ, তুমি একবার চিন্তা করো, বাহিরে এরকম 1.5 লাখ করে 3 লাখ সৈন্য দুই দিকে দাঁড়িয়ে আছে। এই সৈন্যগুলা তোমাদেরকে যদি টুকরো টুকরো করে ফেলে, একজনের ভাগে 1 টুকরো গোস্ত মিলবে না। তোমাদের এত সাহস কোত্থেকে আসে? খালিদ বিন ওলীদ বলেন, এই যে আমার হাতে তরবারি, ওই সিস্টেম করেই বসছি, সাথে সাথে টান দিয়ে তরবারি বের করে তার গলায় ধরছেন। কোথায় ধরছেন বলে? গলায় ধরছেন। যে এই যে সিস্টেম করে বসছি, সামনাসামনি বসছি, ফয়সালা এখন হয়ে যাবে। আমাদেরকে যদি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে মদিনার মাটিতে পৌঁছতে না দাও, তাহলে এখনই তোমার কল্যাণকে তোমার শরীর থেকে আলাদা করে দেবো। বলেন ঠিক না বেঠে? হুঙ্কার শুনে রোম সম্রাট কাঁপতে শুরু করলো। সৈন্যদেরকে বলল, তোমাদের হাতে যত অস্ত্র আছে সব সিলিন্ডার করো, সব পিছে রাখো। আমি যদি না বাঁচি তাহলে তোমাদের এত গরম দিয়ে, এত অস্ত্র দিয়ে, এত সংখ্যক সৈন্য দিয়ে আমি কি করবো? বলেন ঠিক না বেঠি? অবস্থা খারাপ। ছেড়ে দিলেন। খালিদ বিন ওলীদ 100 জন ব্যক্তি নিয়ে, সাহাবী নিয়ে মদিনায় রিটার্ন করলেন। 1 বছর অতিক্রম হলো। কয় বছর বলেন? 1 বছর প্রায় অতিক্রম হওয়ার পরে রোম সম্রাট এখন হযরত আবু বকর সিদ্দিক তেনার কাছে আপনার নোটিশ পাঠালেন, ফরমান পাঠালেন যে এই যে তুমি আমার কাছে একজন বার্তাবাহক পাঠাইছিলা সন্ধির জন্য, তার নাম বুঝি খালিদ বিন ওলীদ, আমার সাথে বেয়াদবি করেছে, আমার চোখে চোখ রেখেছে, আমার সামনে বসেছে, আমার কল্লার উপরে ছুরি ধরেছে। আমি এই অপমানের বদলা নেব। আমি তোমার এই তোমার সৈন্যগুলাকে, তোমার সাহাবীদেরকে, তোমার বন্ধুদেরকে হত্যা করার জন্য 1 জন 2 জন নয়, 2 লাখ সৈন্যবাহিনী আমি পাঠাইতেছি, রেডি হয়ে যা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওলীদকে ডাকলেন, ভাই দোস্ত, সামনে যুদ্ধের পয়গাম আসছে, যুদ্ধের জন্য কি প্রস্তুত আছো? বলে লাব্বাইক, প্রস্তুত আছি। বলে তাহলে 1000 সৈন্য নিয়ে যাও। 1000 সৈন্য, এর সেনাপতি হবে খালিদ বিন ওলীদ। আপনার রোম সম্রাটের
রাজত্বের সামনে গিয়ে দাঁড়াও এবং তাদের সাথে যুদ্ধ করে বিজয়ের মালা পরে মদিনার মধ্যে আসবা, তোমার জন্য বরণ মালা সাজিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন 1000 সৈন্য নিয়ে। রোম সম্রাট কয় হাজার সৈন্যের কথা বলছে ভাই? আপনাদের মনে আছে? আলহামদুলিল্লাহ, শুনতেছেন, বোঝা গেল আর কি। 2 লাখ, কত বলেন? 2 লাখ সৈন্য পাঠাবে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক কয় লাখ পাঠাইছেন? কয় হাজার? 1000 পাঠাইছেন। একবার চিন্তা করে দেখেন, কোথায় 1000 আর কোথায় 2 লাখ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের কথা মনে আছে? 313 জন সাহাবী। কয়জন সাহাবী? 313 জন সাহাবী 1000 জন কাফেরকে কচু কাটা করে আরবের এই ময়দানের মধ্যে মিশিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা কখনো সংখ্যায় নয়, কখনো তারা অস্ত্রে নয়, ইমানের বলে বলিয়ান হয়ে রব্বে কারীমের সাহায্যে তারা বিজয় লাভ করে, বলেন ঠিক না বেঠে? দাঁড়িয়ে গেলেন সব সৈন্যবাহিনী, চিন্তায় পড়ে গেলেন যে এত 2 লাখ সৈন্য আর আমাদের মাত্র 1000। তারা পরস্পরে চিন্তা করলেন যে আমাদের মধ্যে, আমরা চিন্তা করি কেন, আমাদের মধ্যে আছে খালিদ বিন ওয়ালিদ, আমাদের মধ্যে আছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের জীবনের ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই যেতে সে হারছে। আজকেও আমাদের এই ইয়ারমুকের যুদ্ধে আমাদেরই বিজয় হবে, বলেন ঠিক না বেঠে? সবাই মনোবল স্থির করে বসে আছে। সকাল হয়ে গেল। আমিরুল মুমিনিনের আপনার সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি তেনাদেরকে সাজালেন, সারিবদ্ধ করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। সাথীদেরকে সামনে নিয়ে বলতেছিলেন, খুতবা দিতেছিলেন, ও আমার বন্ধুরা তোমরা শুনে নাও, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে আসছে, বলছেন যে তারা 2 লক্ষ হতে পারে, তবে বিজয় মুসলমানদের হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো টেনশন নাই। আর আমার হাবিব বলছেন যে তারা 2 লক্ষ হবে, তাঁবুর মধ্যে থাকবে আপনার 1,07,000 আর ময়দানের মধ্যে আসবে হলো 40,000। কয় হাজার বলে? 40,000। এই জন্য চিন্তা নাই। সকলকে সাজিয়ে দাঁড়িয়ে গেছেন, ঘোড়ার উপরে উঠছেন, রওনা হবেন। এমন মুহূর্তে দূর থেকে দেখা যায় একটা ঘোড়ার উপরে চড়ে একজন ব্যক্তি মাঠের মধ্য দিয়ে হেঁটে হেঁটে এই কাফেলার দিকে আসছে। আমিরুল মুমিনিন সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি দাঁড়িয়ে গেছেন, তেনার অপেক্ষায় আছেন। সামনে আসার পরে সালাম দিয়ে তার হাতে একটা পয়গাম তুলে দিয়েছে। কি দিয়েছেন? একটা চিঠি। এই চিঠির মধ্যে 3টা কথা লেখা। কয়টা লেখা? 3টা কথা এই চিঠির মধ্যে। আমার বাবাজিরা অনেকেই উপরে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে এসে বসে যান, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান তিনিও আসবেন, কথা বলবেন। দুনিয়ার মধ্যে কত সময় তো ব্যয় করলেন, একটু আল্লাহর এই বরকতে মজলিসে একবার বসে যান না কেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত হইলে এই মজলিসের বরকতে জীবনের গুনাহগুলা মাফ করে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদেরকে জান্নাতের মধ্যে একই সাথে জায়গা করে দিতে পারেন, বলেন ঠিক না বেঠিক? এই জন্যে এই জালসাকে ছোটখাটো কোনো আপনার মজলিস মনে করবেন না। এই মজলিস দিনের মজলিস, কোরআনের মজলিস। কোরআনের মজলিসের ব্যাপারে বলা হয় যে এই মজলিস যেখানে হয় এই চতুর্দিক থেকে ফেরেশতারা এমন ভাবে দাঁড়িয়ে যায়, একজনের কাঁধের উপরে একজন, একজন কাঁধের উপরে একজন, এইভাবে চতুর্দিক থেকে আসমান বরাবর তারা দাঁড়িয়ে যায়। আর ওই ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে যারা মাঝখানে বসে কথা শুনতে থাকে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে তারা দোয়া করে, ও আল্লাহ এই বান্দাগুলা শীতের মধ্যে কার জন্য আসছে, কাকে ভালোবেসে আসছে? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যে আমাকে ভালোবেসে আসছে, কোরআন শোনার জন্য আসছে, আমার হাবিবকে ভালোবেসে আসছে, হাবিবের সিফাত শোনার জন্য আসছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যারা আমাকে ভালোবেসে শীতকে উপেক্ষা করে ময়দানে এসে বসে গেছে, আমার হাবিবকে ভালোবেসে ময়দানে এসে বসে গেছে, সাক্ষী থাকো আমি রব্বে কারীম তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম।
এই জন্য ছোটখাটো কোনো মজলিস নয়, যেখানে দিনের কথা হয় সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতের অসংখ্য রহমতের ফেরেশতা দাঁড়িয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আপনি 60 বছর দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়বেন আর এক রাত্রে বসে কোরআনের মজলিসে এসে বসে যাবেন, রব্বে করিম 60 বছরের ইবাদত এক রাত্রে আপনার আমলনামায় দিয়ে দিবেন, বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আপনারা এই মজলিসকে ছোটখাটো কোনো মজলিস মনে করবেন না। আমাদের তো অভ্যাস হয়ে গেছে যে আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে বক্তার ওয়াজ শুনি। আজকে কথা বলতেছেন মুফতি এনামুল কবির সিরাজি সাহেব, সার্চ দিলেই তো তার ওয়াজ শোনা যাবে, এত কষ্ট করে আজকে কেন সেখানে যাব? আমাকে বলেন যে এই যে এখানে একটা বাতি জ্বলবে, একটা চেরাগ, এই বাতির কাছে যে বসবে সে কতটুকু উপকৃত হবে, যে মাঝে বসবে সে কতটুকু উপকৃত হবে, যে শেষে বসবে সে কতটুকু উপকৃত হবে, আর যে এই গণ্ডির মধ্যে নাই সে কতটুকু উপকৃত হবে? যে সামনে সে সবচেয়ে বেশি উপকৃত, আর যে মাঝখানে তার চেয়ে একটু কম উপকৃত, এরপরে যে পিছনে তার চেয়ে একটু কম উপকৃত, আর যারা মাঠের বাইরে তারা কি এই উপকার পাবে, এই গুণ পাবে, এত সওয়াব পাবে না। এই জন্য আমাদেরকে মাঠে আসতে হবে, মাঠে এসে প্রমাণ দিতে হবে আমি আল্লাহর সৈনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আশিক, আমি উম্মত। এই প্রমাণ দিতে হলে মাঠে এসে প্রমাণ দিতে হবে, বলেন ঠিক না বেঠিক? রাস্তাঘাটে স্লোগান দিয়ে আশিক রাসূল হওয়া যায় না, আসতে হবে ময়দানে। এখন যদি ময়দানে আপনার কম্বল ছেড়ে আসতে যদি আপনি সংকল্প বোধ করেন, যখন ডাক হবে জিহাদের জন্য তখন তো আপনি গর্তের মধ্যে পালিয়ে যাবেন, বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রমাণ এখন দিতে হবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে নয়। মজলিসে আসেন, মুসলমানরা তারা দাঁড়িয়ে গেছেন যুদ্ধের জন্য। খালিদ বিন ওয়ালিদের হাতে চিঠি, তার মধ্যে 3টা ফরমান। কয়টা ফরমান? 3টা ফরমান। 1 নাম্বার ফরমান হলো খালিদ বিন ওয়ালিদ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনি আমির দেখে গেছেন, আমিরুল মুমিনিন, তিনি ইন্তেকাল করছেন। শোনার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। 2 নাম্বার ফরমান হলো যে এখন বর্তমানে মদিনার যিনি আমির, আমিরুল মুমিনিন, সে হলো আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার কথা হলো এই চিঠি আপনার হাতে পৌঁছানোর সাথে সাথে আপনি আর সেনাপতির দায়িত্ব পালন করবেন না, আপনাকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি চিঠিটা নিয়ে আপনার ঝরঝর করে কান্না শুরু করলেন। এই কান্না দায়িত্ব থেকে অব্যাহতির নয়, তিনি মনে মনে রব্বে কারীমের কাছে দোয়া করলেন যে আমাকে আমার বন্ধু, আমার দোস্ত আবু বকর আমাকে এই যুদ্ধের জন্য পাঠাইছে, আমি এই যুদ্ধের বিজয় নিয়ে আমার বন্ধুকে আমি দেখাবো, দেখো আমি এই রোম সম্রাটের সৈন্যগুলাকে তুলা তুলা করে দিয়ে বিজয়ের মালা নিয়ে মদিনার মধ্যে আসছি। হায় আমার বন্ধুকে এই আমার বিজয়ের মালা, বিজয়ের সংবাদটা আমি শোনাতে পারলাম, এই জন্য কাঁদতেছে। এর মধ্যে লেখা ছিল আপনি আপনার এই চিঠি পাওয়ার সাথে সাথে সেনাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি আবু ওবায়দা ইবনুল জাররাহ তাকে সেনাপতিতে নিযুক্ত করবেন। তাকে নিযুক্ত করা হয়েছে, আপনাকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ, তেনাকে সেনাপতির দায়িত্ব বুঝে দিলেন। এখন থেকে আমি আর সেনাপতি নয়, তুমি হলো সেনাপতি। হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ তিনি বললেন, খালিদ বিন ওয়ালিদ দোস্ত আমার, যদিও এটা আমিরুল মুমিনিনের আদেশের ক্ষেত্রে আমি হয়তো এখনকার সেনাপতি, কিন্তু প্রকৃত সেনাপতি হলো আপনি। আপনি ছাড়া এই যুদ্ধকে কখনোই বিজয় লাভ করা সম্ভব নয়। হাদিসের মধ্যে লেখেন, কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা সাহাবীর মনের মধ্যে এই যে একটা সংশয় তারা শুনতে পেয়েছে যখন যে খালিদ বিন ওয়ালিদ আর সেনাপতির দায়িত্ব নাই, তারা কানাকষা শুরু করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ তিনি বললেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো যুক্তিগত আছে, কোনো না কোনো মুসলমানদের জন্য কারণ আছে। কিতাবের মধ্যে লেখেন এর কারণ হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধের মধ্যে তিনি কি পেয়েছেন?
বিজয় পেয়েছেন। মুসলমানদের ধারণা হলো আজকেও আমরা এই যুদ্ধের মধ্যে আমরা বিজয় লাভ করব। কেন? বলে আমাদের সাথে সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ আছে। দাদা খালিদ বিন ওয়ালিদের প্রতি আস্থা রেখেছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রতি, যে তাদের আস্থা একটু হলেও তাদের মধ্যে ফাটল ধরেছিল। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করেছিল যে আমি যদি এখানে থাকি তাহলে আমার উপর আস্থা আসবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমতের দিকে তাকিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদকে সাধারণ সৈন্য বানিয়ে দিয়েছেন, আর আবু ওবাদা ইবনুল জাররাহকে সেনাপতি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের হিকমত কি? কোন ব্যক্তির উপরে নির্ভর করবে না। যদি আস্থা রাখতে হয় কার কাছে রাখবে বলেন? আল্লাহর কাছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে মুসলমান। এই জন্য তো যখন হেফাজতে ইসলাম ডাকে বলে না ওই যে সাতপন্থীদের মতো তোমরা রান্ডাও নিয়ে আসবে, রাইফেল নিয়ে আসবে, হকি স্টিক নিয়ে আসবে। হেফাজতে ইসলাম এবং মুসলমানরা যখন দিনের কাজে বের হয় তখন তারা একটা তাসবিহ হাতে নিয়ে নেয় আর জায়নামাজ নিয়ে নেয়। বলেন ঠিক না বেঠে? এই সুযোগে তোমরা মুসলমানদেরকে পিটাও, সরল সোজা তাবলীগ ভাইদেরকে পিঠাও, আর তোমরা দাবি করো যে আমরাই প্রকৃত হক, আমরা হকের ঝান্ডা হাতে নিয়ে দুনিয়াব্যাপী তাবলীগের কাজ করে যাব। ও ভাই, তোমরা জানো না আমার নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। তুমি তো এই হাদিসের মিসদাকের মধ্যেই তুমি পড়ো না, মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়, নিরাপদে থাকে। বলেন ঠিক না ঠিক? আজকে তোমাদের হাতে হকি স্টিক, আজকে তোমাদের হাতে রান্ডা, তোমাদের হাতে বডি, তোমাদের হাতে রড, তোমরা অস্ত্র নিয়ে মাঠের মধ্যে আসছো। আর একবার নয়, দুইবার নয়, তোমরা আমার ভাইদেরকে 2018-তে এবং 24-এ এসে যেইভাবে তোমরা মারছো, এরপরে আর তোমরা কখনোই তাবলীগের কাজ করার হক রাখো না। তোমাদেরকে বাংলার জমিনের মধ্যে বাংলার তৌহিদি জনতা সন্ত্রাসী সন্ত্রাসী হিসেবে জানবে। বলেন ঠিক না বেঠে? এই জন্য দিনের কাজ, এই জন্য দিনের কাজ যখন করতে হবে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমার কথার দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়, কোনো মুসলমানের যেন আঘাত না লাগে। আর তোমরা দিনের কাজ করতে যাও, তোমাদের হাতে হক স্টিক থাকে, অস্ত্র থাকে, কেমনে তোমরা দিনের হক দাওয়াতদের দাবি করো? তোমরা ব্যক্তি পূজা করো। আর ওলামায়ে আযম তারা নিজামে আউলিয়া, নিজামে ওলামায়ে কিরামের মাশওয়ারার মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে হকের ঝান্ডা বজায় রেখেছে। বলেন ঠিক না ঠিক? এই জন্য যদি তাবলীগের কাজ করতে হয় তাহলে সাদের পন্থী হয়ে, সাদের দলভুক্ত হয়ে করবেন নাকি ওলামায়ে কিরামের সান্নিধ্যে করবেন? বলেন কাদের সান্নিধ্যে করবেন? ওলামায়ে কিরামের সান্নিধ্যে করতে হবে। নিজামে শুরা ওলামায়ে কিরামরা যেই পথে চলতে বলবে সেই পথে আমরা চলবো। চলবো তো ইনশাআল্লাহ? চলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা ধরিয়ে দেব যারা সাদিয়ানি তাদেরকে কখনোই তাবলীগের কাজের জন্য কোন মসজিদে, কোন জায়গায় এখন থেকে জায়গা দেওয়া হবে না। বলেন ঠিক না বেঠে? তোমরা একজন নয়, দুইজন নয়, তোমরা মুরব্বীদের সহকারে গণ পাইকারি হিসেবে তোমরা পিটাইছো, মাথায় মারছো, হাতে মারছো, ড্যাগার ঢুকিয়ে দিয়েছো। একজন নয়, দুইজন নয়, তোমরা 18 এই তারিখে তোমরা আমাদের ভাইদেরকে 4 জনকে শহীদ করেছো। বলেন ঠিক না বেঠে? এই জন্য আর তোমাদের সাথে কোনো বৈঠক হবে না, কোনো বৈঠক হবে না। এক কথা, এক দাবি, সন্ত্রাসী যারা তাদের সাথে আমরা বসতে রাজি নয়। তাদেরকে বাংলার জমিনে বাতিল ঘোষণা করতে হবে, তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে বাতিল করতে হবে। বলেন ঠিক না বেঠে? বাংলার এই জমিনে আগেই বলছি না একটা কথা মনে আছে? টেস্টিং করে, টেস্টিং কি করে বলেন? টেস্টিং। আমি বলতেছিলাম আপনাদেরকে যুদ্ধের কথা মনে আছে নাকি আপনাদের? খালিদ বিন ওয়ালিদ তিনি দাঁড়িয়ে গেছেন, বলছেন যে বন্ধু এবার বল আমাকে কি করতে হবে, এখন তো তুমি হলো সেনাপতি। আবু উবাদা ইবনুল জাররাহ বলেন, ও দোস্ত আমি শুনেছি তারা সেখান থেকে 60,000 বাহিনী আসবে। কত আসবে বলেন? কিতাবের মধ্যে বলেন, কোন কোন জায়গায় বলেন যে 40,000। কত হাজার বলেন? 40,000 এই বাহিনী আসবে।
তো আমি তাদের জন্য 40 জন ব্যক্তি পাঠাবো। তার আগে আমি শুনতে চাই এই 40,000-এর বিপক্ষে একজন ব্যক্তি এমন দেখতে চাই যে তাদের বিপক্ষে যুদ্ধ করবে। খালিদ বিন ওয়ালিদ তাকবীর দিয়ে বলেন, দোস্ত আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি প্রস্তুত আছি একাই তাদের সাথে যুদ্ধ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বীরের জাতি, মুসলমান কখনো তাগুতকে ভয় পায় না। বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, এরপরে দায়িত্ব নিয়ে বললেন যে বন্ধু, আবু উবাইদা ইবনে জাররাহ বলেন যে বন্ধু, আমি তোমাদেরকে তোমার সাথে আরো 39 জন দিয়ে দেব। কয়জন বলেন? 39 জন দিয়ে দেব। তুমি সহ 40 জন, এই 40 জন মিলে তোমরা আপনার এই যুদ্ধের মধ্যে শরীক হয়ে যাইবা। এই 40 জন নিয়ে বিজয়ের পতাকা নিয়ে তোমাকে ফিরতে হবে। বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে তাদেরকে রাস্তার মধ্যে বলছেন, ও আমার আপনার সাহাবী বন্ধুরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা বলেন? 3টা কাজ করতে হবে। আমার সাথে যারা থাকবে তারা ওযু সহকারে যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে। 2 নাম্বার কাজ হলো, যখন তোমরা মাঠের মধ্যে যাইবা, ঘোড়াকে এত দ্রুত চালাইবা, ঘোড়ার পায়ের ধুলোতে সৈন্যরা যেন মনে করে, রোমের সৈন্যরা যেন মনে করে এখানে 1 জন 2 জন নয়, হাজার হাজার বাহিনী এখানে আছে। বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, খালিদ বিন ওয়ালিদ বলেন 3 নাম্বার কথা হলো, তোমরা যখন এখান দিয়ে যাবে, নারায়ে তাকবীর আমি দেব, আমার ধ্বনির সাথে তোমরা উচ্চ স্বরে নারায়ে তাকবীর দেবে। এই কাফেরদের আপনার অন্তর যেন ভূকম্পিত হয়। বলেন ঠিক না বেঠে? ময়দানের মধ্যে চলে গেছেন। ময়দানের মধ্যে চলে গিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন। 40,000 সৈন্যের মোকাবেলায় 40 জন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ অস্ত্র এরকম ভাবে ঘুরাইতেছেন, এত রকম ঘুরাইতেছেন, আর সৈন্য হাজারকে হাজার, লক্ষকে লক্ষ সৈন্য পরে বিছনা দিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী যুদ্ধ করতেছেন, তাদেরকে আপনার জমিনের মধ্যে শুয়ে ফেলেছেন। জোহর থেকে নিয়ে আসরের পূর্ব মুহূর্তে যখন হয়ে গেছে, তখন চিন্তা করতেছেন যে এই মুহূর্ত আপনার আর কোনো আপনার ঘোড়ার শব্দ শোনা যায় না, আর তো কোনো কিছু শোনা যায় না, সাহাবীদের কথা শোনা যায় না। এখন কি হবে? আমাদের আর কোনো সাথে হয়তো আর জীবিত নাই। চিন্তা করে আবু উবাইদা ইবনুল জাররাহ সাথীদেরকে নিয়ে মাঠের দিকে অগ্রসর হয়েছেন। মাঠের মধ্যে ঘোড়া নিয়ে যায়, নিচে দেখে সৈন্যগুলা পড়ে আছে, লালকে লাল, নদী পর্যন্ত লাল হয়ে গেছে, শুকনো বালুগুলা লাল হয়ে গেছে, কারো হাত আছে তো পাও নাই, কারো দেহ আছে তো মাথা নাই, এমন ভাবে পড়ে আছে। তাদেরকে খুঁজতেছেন যে আমার ভাই খালিদ বিন ওয়ালিদ কই। খুঁজতে খুঁজতে দেখে মাঠের কোনায় কয়েকজন ব্যক্তিকে দেখা যায়, তারা দাঁড়িয়ে আছে ওখানে। চিন্তা করলো হতে পারে তো শত্রু বাহিনীও তো হতে পারে, এটা কি বলেন? তাদেরকে ডাক দিলেন, আমার ভাইরা কই, খালিদ বিন ওয়ালিদ আছে নাকি? লাব্বাইক দিয়ে বলেন, ও আমার দোস্ত আবু উবাইদা ইবনুল জাররাহ, আমরা মরি নাই, এখনো জীবিত আছি, আমাদের সাথীগুলা দাঁড়িয়ে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে গিয়ে বন্ধুকে গলায় জড়িয়ে নিলেন, ও আমার বন্ধু খালিদ বিন ওয়ালিদ, এই যে 40,000 বাহিনী, এর বিরুদ্ধে তোমাদেরকে পাঠাইছিলাম মাত্র 40 জন, কেমনে এত সৈন্যর সাথে যুদ্ধ করলা? কেমনে করলা? খালিদ বিন ওয়ালিদ বলেন, দোস্ত জানি না, তবে আমার হাতে যে অস্ত্র ছিল, এই অস্ত্রকে আমি যখন এরকম ভাবে ঘুরাইতাম, তখন 1 হাত নয়, 2 হাত নয়, 300 হাত লম্বা হয়ে যেত, আর এই ছুরির আঘাতে তাদের কল্লাগুলো জমিনে পড়ে যেত। বলেন ঠিক না বেঠে? এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের মদদ ছাড়া মুসলমান কোন যুদ্ধতেই বিজয় লাভ করে না। মুসলমান ঈমানের বলে বলিয়ান, আর আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাহায্যে প্রত্যেকটা যুদ্ধতে বিজয় লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। বাংলার এই জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মুসলমানদেরকে আবার একবার বিজয় দেবে। বাংলাদেশের মধ্যে ভারতের সাথে 7 স্টার যে আছে, ভারত পাইতারি করতেছে। বাংলার জমিন থেকে বলতে চাই, তোমরা যদি বেশি পাইতারি করো, তাহলে তোমাদের দেশের মধ্যে থেকে 7 স্টার আর থাকবে না, বাংলার মধ্যে চলে আসবে। বলেন ঠিক না বেঠিক? তৌহিদি জনতা রেডি হয়ে যান, প্রস্তুতি হন, নিজের শক্তি যোগান, নিজের দেহকে তৈরি করেন, মন মানসিকতাকে তৈরি করেন। ভারতের বিরুদ্ধে, দুশ্মনদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার ছেড়ে মাঠের মধ্যে নামতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম,
ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, কথাকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে আমাদের বাংলার জমিনে যত রকম চক্রান্ত ষড়যন্ত্র আসবে সকল কিছুর বিরুদ্ধে আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে সকলকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।